তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 20 নাম্বার অঙ্কে। 20 নাম্বার অঙ্কে দেওয়া আছে সমাধান করো cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে এমন অঙ্ক দেওয়া থাকলে তুমি কি করতে হবে? প্রথমে প্রশ্নটা উঠাই নিতে হবে। তাহলে আমি উঠাই নিচ্ছি 20 নাম্বার অঙ্ক সমাধান করবো, তাই হচ্ছে 20। এবার প্রশ্নটা হচ্ছে তোমার cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে কি করতে হবে? এমন অঙ্ক দেওয়া থাকলে দ্বিতীয় লাইনটি যোজন বিয়োজন করে দিতে হবে। যোজন বিয়োজন করলে কি হয় যে cos a মাইনাস sin a, যোজন মানে হচ্ছে যোগ। তাহলে কার সাথে যোগ করতে হবে? নিচে যেটা থাকে, তার নিচে আছে cos a প্লাস sin a ইকুয়াল, তাহলে এখানেও যোজন করতে হবে, বিয়োজন করতে হবে। তাহলে হচ্ছে √3 মাইনাস 1, এটা যেভাবে আছে এইভাবেই রাখবো, উপরেরটা যেভাবে থাকে ওইটাই প্রথমে লিখতে হয়। তাহলে যোজন মানে হচ্ছে যোগ, কার সাথে যোগ করব? নিচে যে থাকে, নিচে কি আছে? √3 প্লাস 1। তাহলে ডিভাইডেড বাই cos a প্লাস sin এর সাথে বিয়োজন করতে হবে। তাহলে বিয়োজন করার ক্ষেত্রে কি লিখতে হয়? প্রথমে উপরে যে থাকে সেইটা লিখতে হয়। তাহলে হচ্ছে cos a মাইনাস sin a, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ থাকলে বিয়োজন করার সময় এই বিয়োগ চিহ্ন দ্বারা নিচেটাকে গুণ করে দিতে হয়। তাহলে মাইনাস দ্বারা cos a কে গুণ করলে হবে cos a, মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে হবে মাইনাস, আর হচ্ছে sin a ইকুয়াল ডিভাইডেড বাই। তাহলে এখানে বিয়োজন করলে কি হবে? উপরেরটা আগে লিখতে হবে হচ্ছে √3 মাইনাস 1, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ আনলে এটাকে গুণ করে দিতে হবে বিয়োগ চিহ্ন দ্বারা। তাহলে হবে √3 মাইনাস 1, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয় বা। তাহলে কি হইতেছে? মাইনাসের সাইনে প্লাসের সাইনে কাটা, তাহলে কসে কসে যোগ করলে হবে 2 cos a ডিভাইডেড বাই মাইনাসের cos a প্লাসের cos a কাটা, তাহলে হচ্ছে মাইনাসের cos a মাইনাসের সাইনে যোগ করলে হবে 2 মাইনাস 2 sin a ইকুয়াল। এখানে দেখো মাইনাসের 1 প্লাসের 1 কাটা, প্লাসের √3 মাইনাসের √3 কাটা, তাহলে হচ্ছে √3 যোগ করলে হবে 2√3 ডিভাইডেড বাই মাইনাস 1 আর মাইনাসের 1 যোগ করলে হবে মাইনাসের 2 বা। এখানে দেখো এই 2 আর এই 2 কাটা, এই 2 কাটা গেলে উপরে থাকে হচ্ছে cos a, নিচে থাকে হচ্ছে মাইনাস sin a ইকুয়াল। এখানেও উপরের 2 নিচের 2 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে √3। এখানে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা √3 এর আগে বসবে বা। আমরা জানি কি, এখানে রাফ লিখতে পারো যে আমরা জানি হচ্ছে cot থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা। তাহলে এখানে আছে কি cos a বাই sin a, তাহলে cos a বাই sin a সমান লিখতে পারো হচ্ছে cot a। যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা ও সামনে বসে যাবে। আর এখানে কি ছিল? মাইনাস √3। তাহলে উভয় পক্ষে সেম কিছু থাকলে সেটা বাদ দেওয়া যায়। তাহলে হচ্ছে এই মাইনাস বাদ, তাহলে থাকবে হচ্ছে cot a ইকুয়াল হচ্ছে √3। তাহলে আমরা জানি cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে তুমি এই √3 পরিবর্তে কত লিখতে পারবো? cot 30 ডিগ্রি, তাই না? cot 30 ডিগ্রি লিখতে পারবা। তাহলে আমরা কি জানি? উভয় পক্ষে সেম থাকলে সেটা বাদ দেওয়া যায়। তাহলে এই cot বাদ, তাহলে থাকতেছে কি a ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে তোমার অ্যান্সারটা কি আসতেছে? a ইকুয়াল 30 ডিগ্রি। এইটাই হচ্ছে তোমার 20 নম্বর অঙ্কের সমাধান। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে 21 নম্বর অঙ্কটিতে। 21 নম্বর অঙ্কে দেওয়া আছে a ও b সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b ইকুয়াল 1। cot a মাইনাস b ইকুয়াল √3 হলে a ও b এর মান বের করো। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে এখানে cot a প্লাস b ইকুয়াল 1 আর হচ্ছে cot a মাইনাস b ইকুয়াল √3 কে 1 নং এবং 2 নং ধরে নিব। তাহলে আমি উঠাই যে 21 নম্বর অঙ্কে দেওয়া আছে তোমার, দেয়া আছে কি cot a, দেওয়া আছে cot a প্লাস b ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি উঠাই নেই যে cot a প্লাস b ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটাকে ধরবো হচ্ছে 1 নং। আর দেওয়া আছে কি? আর দেওয়া আছে যে cot a মাইনাস b ইকুয়াল √3, তাই এটাকে ধরবো হচ্ছে 2 নং। cot a মাইনাস b ইকুয়াল হচ্ছে √3, এটাকে ধরে নেব হচ্ছে 2 নং। আমি কি করব? এখন 1 নং এর কাজ করে নিব। 1 নং এর কাজ করে এখান থেকে আমি cotটা বাদ দিয়ে দিব। তাহলে এখন লিখতে পারি cot a প্লাস b ইকুয়াল হচ্ছে 1 বা cot a প্লাস b। cot কত ডিগ্রির মান হচ্ছে 1, cot
45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি হচ্ছে কট 45 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে কট বাদ দিতে পারো, তাহলে কট বাদ দিলে কি হয়, এখানে থাকবে হচ্ছে a প্লাস বি আর এখানে থাকবে শুধু 45। এই কট আর এই কট হচ্ছে তোমার বাদ চলে যায়। তাহলে এটাকে তুমি দইবা হচ্ছে তুমি 3 নং। তাহলে এবার কি করবা যে কট a মাইনাস বি ইকুয়াল √3 এই কাজটা করবা। তাহলে এবার লিখবা যে আবার কট a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3, তাহলে বা কট a মাইনাস বি ইকুয়াল কট কত ডিগ্রি মান হচ্ছে √3 বলো তো? কট 30 ডিগ্রি মান হচ্ছে √3, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাই আমি √3 পরিবর্তে কট 30 ডিগ্রি লিখতে পারি। তো উভয় পাশ থেকে কি কট আর এই কটটা বাদ দিলে তোমার থাকবে কি a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3, কারণ উভয় পক্ষে যদি সেম সেম জিনিস থাকে তাহলে উভয় পক্ষের থেকে সেটা বাদ দেওয়া যায়। বা বাদ দিব না, এটাকে দিবা হচ্ছে এবার 4 নং, কয় নং? এটাকে দিবা হচ্ছে 4 নং। এবার কি করব আমি হচ্ছে তোমার 3 নং আর হচ্ছে 4 নং যোগ করে দিব। তাহলে আমি লিখবো যে 3 নং ও 4 নং যোগ করে পাই, যোগ করে পাই। 3 নংয়ে কী দেওয়া আছে? 3 নংয়ে আমার দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। আর 2 নংয়ে কি 4 নংয়ে কী দেওয়া আছে? 4 নংয়ে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো আমি যোগ যেহেতু করব, যোগের বেলায় প্লাসের মাইনাসের সেম হইলে কাটা, তাহলে হচ্ছে মাইনাসের বি প্লাসের বি কাটা, আর হচ্ছে প্লাসের এ যোগ করলে হবে 2a, আর 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হয়? 75 ডিগ্রি। কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে এখানে কি হইতেছে, এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত হইতেছে? 45 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমি এর মান কত পেলাম? এর মান পাইলাম হচ্ছে 75 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন আমি হচ্ছে বি এর মানটা বের করবো। তাহলে বি এর মানটা কি করতে পারি, যে এ এর মানটা যদি আমি তোমার 3 নং অথবা 4 নংয়ে যে কোনো এক নংয়ে বসাই দিই তাহলে হচ্ছে বি এর মানটা বের হয়ে যায়। তাহলে আমি কি করবো, 3 নংয়ে বসাই দেবো। আজ বি এর মানটা 3 নংয়ে বসাইয়া হচ্ছে বি এর মানটা বের করে নিব। তাহলে যে আমি লিখবো যে এ ইকুয়াল এর মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই। তা 3 নংটা কী দেওয়া আছে? 3 নংটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি লেখো যে a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে বা এর মান কত? 75 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। বা এই যে 75 ডিভাইডেড বাই 2টাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে কি থাকতেছে? এখানে থাকতেছে শুধু বি। তাহলে এখানে আগেই ছিল 45 ডিগ্রি, তাহলে প্লাস আর এইটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস 75 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। বা বি ইকুয়াল এটা নিচে মনে মনে কত আছে? 1 আছে, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে 1 দ্বারা 2কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 45কে গুণ করলে হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি। বা বি ইকুয়াল 90 ডিগ্রিতে 75 ডিগ্রি গেলে কত থাকে? থাকে হচ্ছে তোমার 15 ডিগ্রি। তো ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে 15 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করা যায় না, করলে হচ্ছে তোমার কি হয়? এসজিতে মান আছে, তাহলে তুমি বি এর মান এখানেই রেখে দিবা। তাহলে আমি অতএব লিখে দিবা যে এ ইকুয়াল পাইছি 75 ডিভাইডেড বাই হচ্ছে 2 এবং বি ইকুয়াল পাইছি 15 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। তো 22 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। আচ্ছা, অঙ্ক করার আগে তোমাকে প্রশ্নটাও ভালো করে মনে রাখতে হয়। প্রশ্ন যদি তুমি পরিচিত হতে পারো ভালোভাবে তাহলে অঙ্ক তোমার সহজ হয়ে যাবে। তাহলে এখানে a ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ এখানে যে প্রশ্নে এ আছে ওই এর জায়গায় 30 ডিগ্রি বসাই দিয়ে আমি হচ্ছে অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে আমি প্রশ্ন দেখে বুঝতে পারছি যে এটাকে আমার বাম পক্ষ ধরতে হবে, এটাকে হচ্ছে ডান পক্ষ ধরতে হবে। অর্থাৎ তোমাকে প্রশ্ন দেখেই চিনতে হবে যে অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে। তাহলে আমি লিখে নিব যে দেওয়া আছে এ ইকুয়াল কত জানি দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমি লিখবো যে এ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তারপর আমি লিখবো যে বাম পক্ষ, অর্থাৎ আমার হাতের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বাম পক্ষ। তাহলে হাতের বাম পাশে তোমার কে আছে? cos 3a, তাহলে cos 3a হচ্ছে তোমার বাম পক্ষ, cos 3a হচ্ছে তোমার বাম পক্ষ। তাহলে cos এর জায়গায় cos লাগবে, 3 এর জায়গায় 3, এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এর জায়গায় লাগবে শুধু 30 ডিগ্রি। তাহলে
3কে 30-এর সাথে গুণ করলে কি হবে বলো তো 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান 0। তাহলে বাম পক্ষের কাজ শেষ, এবার আসে ডান পক্ষে। ডান পক্ষে কী দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাহলে লেখা হচ্ছে ডান পক্ষ কী দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a ইকুয়াল, তাহলে হচ্ছে a ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে তুমি কি করবা এই জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিবা, তাহলে হচ্ছে 4 cos কিউব a হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে লিখবো 30 ডিগ্রি 3 cos a সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে লিখে দিলে হচ্ছে 30 ডিগ্রি। 4 cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, যেহেতু এখানে cos এর উপরে কিউব আছে তাহলে এখানেও দিবা হচ্ছে একটা কিউব, মাইনাসের মাইনাস 3 cos 30 ডিগ্রি মান কত √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। বা দেখো 4-এর 4 যেভাবে আছে ওইভাবেই থাকবে। এই √3কে যখন ঘন করবা তখন হবে কি 3√3, ক্যালকুলেটারে বসালো এটাই আসবে 3√3, এবং 2কে ঘন করলে হবে 8, মাইনাসের মাইনাস 3√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই 4 দ্বারা 8কে কাটলে নিচে থাকে কত 2, তাহলে আমার কি হইতেছে উপরে থাকতেছে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে থাকতেছে কি এই 3 দ্বারা √3কে গুণ করলে হবে 3√3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো প্লাসের 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাসের 3√3 ডিভাইডেড বাই 2, তাহলে এইটা যেটা কাটা গেলে কত থাকে হচ্ছে 0। তাহলে তোমার বাম পক্ষেও কত আসতেছে 0, ডান পক্ষেও আসতেছে হচ্ছে 0। তাহলে তুমি লিখতে পারো অতএব, তুমি এটা নিচে লিখবা, হ্যাঁ আমি সাইডে করে দিয়েছি, অতএব ডান পক্ষ বা বাম পক্ষ একটা লিখলি আগে হয় যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো 23 নম্বর অঙ্কে কি দেওয়া আছে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা এবং লেস দেন ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটা বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। আর তোমরা যদি এটা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা, তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিব। আর যারা বুঝো তাদের জন্য বেস্ট অফ লাক। তাহলে 23 নম্বর অঙ্ক করবো, তাহলে 23 উঠাই নিচ্ছি। আর প্রশ্নটা কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে হবে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1। প্রতি লাইনে কি করবা এই যে cos থিটাটাকে ওই পাশে নিয়ে যাবা, তাহলে এখানে থাকবে হচ্ছে sin থিটা ইকুয়াল 1 মাইনাস cos থিটা, উভয় পাশে বর্গ করে দিবা। উভয় পাশে বর্গ করলে কি হবে এটা কাটা, হ্যাঁ উভয় পাশে বর্গ করলে কি হবে sin থিটাকে বর্গ করলে হবে sin স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos থিটাকে বর্গ করলে হবে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। আর তাহলে cos স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে এখন রেখে দাও, আর এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার হয়ে গেছে তোমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে cos থিটা, তাহলে এটা কার সূত্র হয়েছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানেও সেম a স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে cos থিটা প্লাস b স্কয়ার। বা cos স্কয়ার থিটাকে কি লেখা যায় বলো তো? cos স্কয়ার থিটাকে তুমি লিখতে পারো যে সাইন স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো, সাইন স্কয়ার থিটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কোথা থেকে আসছে? এটা আসছে তোমার হচ্ছে ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা শিখছিল না তোমরা? আর এইটার এই যে cos স্কয়ার থিটাটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাইতেছে তোমার সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটাটা এখানে বসাবো, তাহলে আমি লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1কে বর্গ করলে 1, 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2, 2 দ্বারা আর cosকে গুণ করলে কত হবে 2 cos থিটা প্লাসের প্লাস cos স্কয়ার থিটা। বা এখানে যতগুলো পদ আছে সব এই পাশে নিয়ে আসো, এটা কিন্তু রাফ। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 1 হবে, কারণ প্লাসের 1 এই পাশে আসলে হবে -1, মাইনাসের 1 এই পাশে আসবে প্লাসের 2 cos থিটা, প্লাসের cos স্কয়ার থিটা এই পাশে হবে মাইনাসের cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এই মাইনাসের প্লাসের 1 কাটাকাটি গেলে কি থাকতেছে, কাটাকাটি গেলে তোমার থাকতেছে যে 2 cos থিটা
এই মাইনাসের কস স্কোয়ার থিটা মাইনাসের কস স্কোয়ার থিটা যোগ করলে হবে মাইনাসে 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে কী কমন নেওয়া যায়, এই দুইটা পদের থেকে কমন নেওয়া যায় 2 কস থিটা কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে কি 2 কস থিটা কমন নিয়ে গেলে এখানে শুধু 1 থাকবে, মাইনাসের মাইনাস, এখান থেকে আমি 2 কমন নিয়ে ফেলছি, দুইটা কস থিটার একটা কস থিটা নিয়ে ফেলছি, আরেকটা থাকে শুধু কস থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কি লিখতে পারি, হয় এটা ইকুয়াল 0 অথবা ওইটা ইকুয়াল 0। তাহলে লিখবা যে হয় কি 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 0 অথবা 1 মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে 0, বা এই দুই যদি দুই পাশে নিয়ে যাও তাহলে কি হইতাছে cos থিটা ইকুয়াল 0 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে ভাগের বেলা উপরে যদি 0 থাকে তাহলে এটা ভাগ করলে 0ই হয়, তাহলে cos থাকতেছে এই পাশে, তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান 0। তাহলে আমি এখানে লিখবো 0 পরিবর্তে cos 90 ডিগ্রি, তাহলে উভয় পাশের থেকে cos বাদ গেলে তোমার থাকতেছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এখানে আসো, এখানে এসে প্লাসের 1 ওই পাশে নিচে মাইনাসের 1, তাহলে মাইনাস মাইনাস উভয় পাশেতে বাদ, তাহলে থাকতেছে cos থিটা ইকুয়াল হচ্ছে 1। আর আমরা জানি cos কত ডিগ্রি মান হচ্ছে 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি cos 0 ডিগ্রি, বা উভয় পাশেতে cos বাদ দিলে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন আমরা সমাধান করব আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি। সমাধান করো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ হয়। তাহলে আমাকে এইটা থেকে সমাধানটা বের করতে হবে। তাহলে আমি উঠাই নেই যে আমাদের 24 নাম্বার অঙ্ক, এবং প্রশ্নটা হচ্ছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। বা এখন আমি কি করব, এই যে বাম পাশের যা অতগুলা পদ আছে সব ডান পাশে নিয়ে আসবো। তাহলে এখানে হইতেছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাসের 2 এই পাশে আসলে হবে মাইনাসের 2, মাইনাসের এইটা এই পাশে আসলে হবে প্লাসের 5 cos থিটা। আর সবগুলা পদ বাম পাশে নিয়ে আসলে এই পাশে কি থাকবে, শুধু 0 থাকবে। তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস এই সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল হচ্ছে 0। বা আচ্ছা এইটা কে বুঝো নাই, কমেন্ট বক্সে লিখো তো স্যার আমি এটা বুঝি নাই। তাহলে এইটা হচ্ছে তাদের জন্য যারা বুঝে নাই। আমরা জানি এই সূত্র শিখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে বা এই cos স্কোয়ার থিটাটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে থাকছে শুধু সাইন স্কোয়ার থিটা 1, এই প্লাসের এইটা ওই পাশে নিলে হবে মাইনাসের cos স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারো 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখছি। তাহলে এখানে থাকতেছে হচ্ছে cos স্কোয়ার থিটা, এই মাইনাসের এটাকে গুণ করে দিতে হবে। তাহলে মাইনাসে এই 1 এর আগে একটা প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা মাইনাসের 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এই যে এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা, তাহলে দুইটা cos স্কোয়ার থিটা, আর হচ্ছে প্লাসের 5টা cos থিটা, আর মাইনাসের 2 প্লাসের 1 যোগ করলে হবে মাইনাসের 2 মাইনাসের 1 যোগ করলে হবে মাইনাসের 3 ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এটাকে মিডল টার্ম করতে হবে। তোমরা কি এটাকে রিলেট করতে পারতেছো দ্বিঘাত সমীকরণের সাথে? দ্বিঘাত সমীকরণটা কেমন জানি দেখতে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এক্স স্কোয়ার আগে কোনো সহগ থাকলে ওইটা দ্বারা c কে গুণ করতে হয়, ধ্রুবপদকে গুণ করতে হয়, এবং ধ্রুবপদে যা আছে সেটার এমন গুণনীয়ক বের করতে হয় যেটাকে যোগ বিয়োগ করলে এই যে bx মিলে, তাই না? তাহলে এই যে cos x হচ্ছে তোমার x, ঠিক আছে, cos xটা তোমার হচ্ছে x, তাহলে cos এর উপরে স্কোয়ার, x এর উপরে স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে ফাঁকা x মানে cos x, ফাঁকা x মানেই হচ্ছে cos x, আর হচ্ছে 3 হচ্ছে ধ্রুবপদ, -3 হচ্ছে তোমার ধ্রুবপদ। তাহলে আমি কি করব, এই 2 দ্বারা 3কে গুণ করে দেব, তাহলে কত হয় 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হয়। তাহলে 6 এর কে লেখা যায় 6 কে 6, 6 কে 6, আর 6 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5 হয়। তাহলে আমি লিখবো হচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, কারণ এই যে 6 cos
থিটাই হচ্ছে এই 6 আর হচ্ছে কস থিটাই মানে হচ্ছে মাইনাসের 1। তাহলে বা এগুলো হচ্ছে রাফ, হ্যাঁ। বা এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায়, একটা কস থিটা কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে শুধু একটা কস থিটা। আর এখানে 2 কমন নিয়ে নিলে এই 2 দ্বারা 6কে ভাগ করে দিতে হয়, তাহলে এখানে থাকবে শুধু 3 আর কস থিটাটা কমন নিয়েই ফেলছি, তাহলে এখানে থাকতেছে কি শুধু 3 মাইনাসের মাইনাস। এখান থেকে কিছু কমন নেওয়া যায়, কিছুই কমন নেওয়া যায় না, তখন শুধু 1 কমন নেওয়া যাবে। কোনো কিছু কমন না গেলেই 1 কমন যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে কস থিটা আর প্লাস 3, কারণ হচ্ছে মাইনাসও কমন নিয়েছি, তাহলে এইটা হয়ে যাবে প্লাসের 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কমন ইন্টু আনকমন, কমন কি কমন হচ্ছে তোমার কস থিটা প্লাস 3, আনকমন হচ্ছে 2 কস থিটা মাইনাস 1, এই যে 2 কস থিটা এই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো হয় এটা অথবা এটা, তাহলে লিখবা যে হয় কস থিটা প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0 অথবা 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। বা কস কস প্লাস 3টাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস 3, তাই না? আর আমরা জানি যে কস কস কসের সর্বোচ্চ মান আমরা জানি হচ্ছে কসের সর্বোচ্চ মান হচ্ছে প্লাসের 1 আর হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে মাইনাসের 1। ঠিক আছে, তাহলে কি হবে কস -3 গ্রহণযোগ্য নয়, তাহলে লিখব যে কস ইকুয়াল হচ্ছে -3 গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ হচ্ছে কসের মান সর্বোচ্চ হইতে পারে +1 এবং সর্বনিম্ন হইতে পারে -1। এবার এই পাশে আসো, তাহলে 2 কস এই পাশে রাখবা, হচ্ছে -1টা এই পাশে নিয়ে গেলে হবে প্লাসের 1 বা কস থিটা। 2টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমরা জানি কস কত ডিগ্রি মান হচ্ছে হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাই না? তাই আমি হাফের পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশে সেম থাকলে হচ্ছে বাদ দেওয়া যায়, তাহলে হচ্ছে cos cos বাদ, তাহলে থিটা ইকুয়াল হইতেছে 60 ডিগ্রি। আর হচ্ছে cos 60 ডিগ্রিটাই হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির থেকে যে কোণ ছোট হয় সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে তোমার অ্যান্সার আসতেছে কি থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। দ্যাটস অল ফর টুডে।